চিকেন স্যান্ডউইচের অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদমই ভিন্ন ধরনের একটা স্যান্ডউইচ আজকে আপনাদেরকে করে দেখাবো, যেটা গতানুগতিক স্যান্ডউইচের থেকে অনেকটাই তৈরি করার পদ্ধতি আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একদমই ঘরোয়া উপকরণে খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। কিন্তু এটা খেতে খুবই অসম্ভব মজার হয়ে থাকে। তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের রেসিপিটি শুরু করি। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নেব। এখানে আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট আকারে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে চাইলে তোমরা মুরগির বুকের মাংসটা ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি ছোট ছোট স্লাইস করে এই চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। ব্যাস, চিকেনগুলো নেওয়া শেষ। এখন আমরা একটা পাত্রে কিছুটা পানি দিব। এখানে অল্প অনুযায়ী পানি দিলে হবে। পানিটা দেওয়ার পর এখানে আগে থেকে আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনগুলো এখানে দিয়ে দিব। চিকেনগুলোর সাথে আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে আদা কুচি। তোমরা চাইলে এখানে আদার পেস্ট ব্যবহার করতে পারো, বাট আমি এখানে কুচি করে রাখাই ব্যবহার করলাম। ব্যাস, এখন আমরা এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সিদ্ধ যখনই হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু পানিটাকে ছেঁকে ছেঁকে আমি চিকেনগুলোকে উঠিয়ে ফেললাম। চিকেনগুলো একটা সাইডে আমি ঠান্ডা হতে রেখে দিলাম। আর এখানে 2টো ডিম নিয়ে নিব। আজকে কিন্তু এর সাথে আমি মেয়োনিজের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেয়োনিজ বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিব কিছুটা পরিমাণে কালো জিরা, 3টে কাঁচামরিচ, আর ডিমগুলোকে আমি এখানে ভেঙে নিয়েছি। আর এখানে আমি 9 থেকে 10টা কোয়া রসুন নিয়েছি। চলো এবার মেয়োনিজটা বানানোর পালা। প্রথমে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। এখন রসুনগুলো দিয়ে দিব আর সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখানে চাইলে তোমরা বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারো। 2 চামচ চিনি দিয়ে দিব এবং গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ। এখন আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে কিছুটা লবণ। এবার আমরা রান্নার যে রেগুলার তেলটা, এখানে সেই তেলটাই ইউজ করব, সয়াবিন তেল। এখানে কিছুটা পরিমাণ তেল আমি ইউজ করলাম। সাথে কিন্তু আমি যখন এটা ব্লেন্ড করে নিব তখন কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছিলাম। তোমরা আরেকটু পরিমাণে তেল অ্যাড করবে। তারপর এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব এবং এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। মেয়োনিজটার ফাইনাল লুক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেয়োনিজটা কেমন হয়েছে। মেয়োনিজটা আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, মেয়োনিজটা একদম ঘন আকারে হয়েছে, একদম পারফেক্ট একটা মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু তোমরা ফ্রিজে 10 থেকে 15 দিন সংরক্ষণ করে রাখতে পারো। বাসায় বানানো এই মেয়োনিজটা খেতে অনেক বেশি মজা হয় এবং হেলদি। এখন আমরা সিদ্ধ করে রাখা চিকেনগুলো নিব। চিকেনগুলোকে আমি ছোট ছোট আকারে ঝুরা ঝুরা করে নিব। দেখো, একদম ছোট ছোট পাতলা আকারে কিন্তু স্লাইস করে সাইড থেকে এগুলাকে ঝরে ঝরে নিতে হবে। এভাবে কিন্তু হাতের সাহায্যে সবগুলো চিকেনকে ঝুরা ঝুরা করে নিবে। দেখো, একদম পারফেক্টভাবে কিন্তু সবগুলো চিকেনকে আমি হাতের সাহায্যে ঝুরাঝুরি করে নিয়েছি। এভাবে তোমরা চিকেনগুলোকে ঝুরা ঝুরা করে নেবে। এখন আমরা এখানে অ্যাড করব একদম পাতলা আকারে কেটে রাখা টমেটো। বাসায় টমেটো না থাকলে তোমরা এখানে গাজর কুচি অ্যাড করতে পারো। আমি এখানে টমেটোটাই অ্যাড করলাম। এখন আমরা বানানো মেয়োনিজটা এখানে দিয়ে দিব। সবটা মেয়োনিজ আমি এখানে দিব না, 2 টেবিল চামচ মেয়োনিজ দিলেই কিন্তু হয়ে যাবে। মেয়োনিজটা দেওয়া শেষ। এখন আমি সবগুলো চিকেনের সাথে মেয়োনিজ এবং টমেটোটাকে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো, একদম ভালোভাবে মিক্স করে নেওয়া শেষ। এখন আমরা পাউরুটি নিব। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির স্লাইসগুলোও কিন্তু তোমরা দেখেছ। এখন আমি পাউরুটিটা নিয়ে টমেটো সসটা চারদিক থেকে পাতলা আকারে ছড়িয়ে দিতে হবে। এখন আমরা এখানে মেয়োনিজের যে সালাডটা বানিয়ে রেখেছিলাম এই সালাডটাই কিন্তু এখানে
দিয়ে দিব এবং ভালোভাবে কিন্তু পুরোটাকে মিক্স করে চারদিক থেকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন আমরা উপর থেকে একটা পাউরুটি স্লাইস দিয়ে দিব। ঠিক এভাবেই কিন্তু পাউরুটি স্লাইসটা আমি দিয়ে দিয়েছি। পরের স্যান্ডউইচটা কিন্তু আমি পুরটা দিয়ে উপর থেকে কিছুটা টমেটো সস অ্যাড করছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে টমেটো সসটা একদম পাউরুটির সাথে নিচে দিতে পারো, কিংবা চাইলে প্রথমে পুরটা দিয়ে উপর থেকে কিছুটা টমেটো সসকে তোমরা ছড়িয়ে দিতে পারো। আমি কিন্তু অপরটা টমেটো সসটা উপর থেকে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস এখন আমরা উপর থেকে অপর পাউরুটিটা দিয়ে দিব। এখন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী মাঝখান থেকে কেটে নিব। দেখো কেটে নেওয়া শেষ। এখানে চাইলে তোমরা কিন্তু সাইডের যে ব্রাউন কালার লেচিগুলো থাকে এই লেচিগুলো চাইলে আপনারা কেটে নিতে পারেন, বাট আমাদের বাসায় পাউরুটি সাইজের যে ব্রাউন কালার লেচিটা থাকে এটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আমি কাটলাম না। এখানে আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি একটা স্যান্ডউইচকে সাইড থেকে লেচি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন। ব্যাস আমার খুবই সিম্পল আর অসম্ভব মজাদার স্যান্ডউইচ রেডি। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না, এতটুকু আমি কথা দিতে পারি, কারণ এটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।